एक तो बिल्कुल बंजर भूमि में मिलेट पैदा होता है, मिनिमम पानी चाहिए, कोई फर्टिलाइजर नहीं चाहिए और ये सबसे उत्तम प्रकार का फूड है, ये सुपर फूड है। একজন কার্ডিওলজিস্ট হিসেবে পেশেন্টরা সবসময় জিজ্ঞেস করছে খাবার দাবার আর ডাক্তারবাবু আমরা কী খাবো। তো তখন গিয়ে আমরা যখন বলি যে আপনি স্পেশালি মিলেট ব্যবহার করবেন, তো মিলেটের নাম শুনলে অনেকে আকাশ থেকে পড়ছে। স্পেশালি 90% পেশেন্টরাই মিলেটের নাম জানে না, মিলেট কি সেটা জানে না। তো তার জন্য আমরা ভাবলাম যে আমরা মিলেট নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো আসুন আমরা জেনে নিই যে মিলেট কি। আগে যে আমরা ভাবতাম, বা একটা প্রচলিত বাংলায় কথা আছে বা ইংলিশে কথা আছে, অ্যান অ্যাপেল এ ডে কিপস এ ডক্টর অ্যাওয়ে, মানে প্রতিদিন একটা অ্যাপেল খেলে ডক্টরকে দূরে রাখবে। কিন্তু সেটাই একটু চেঞ্জ করার সময় হয়েছে। এখন বলা উচিত যে অ্যান্ড মিলেট মিল এভরিডে কিপস এ ডক্টর অ্যাওয়ে। তো মিলেট আজ আসুন আমরা আলোচনা করি যে মিলেট কি, কি কি টাইপের মিলেট পাওয়া যায়, কেন আমরা মিলেট ব্যবহার করব, মিলেট ব্যবহারের হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ। তো অনেক পেশেন্ট নাকি জিজ্ঞেস করছে আমরা তো ভাত বা রুটি খাই, তো সেটা ছেড়ে আমরা কেন মিলেট ব্যবহার করব। তো সেটাও আমরা জেনে নেবো আজ। মিলেট কিভাবে আমরা রান্না করতে পারি, সেটাও কিছু একটু ভাত বা রুটি থেকে একটু অন্য টাইপের হয়, তো তার জন্য কিভাবে সেটা আমরা রান্না করতে পারি বা কিভাবে এটা আমরা প্রিপারেশন করতে পারি। মিলেট কি আদৌ ডায়েট ফুড, সেটা কি কোনো টেস্ট নেই, মিলেট দিয়ে কি আমরা বিভিন্ন টেস্টি রেসিপি তৈরি করতে পারি, সেটা সম্বন্ধে আমরা জেনে নেবো। তো আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো কাইন্ডলি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আওয়ার চ্যানেল। তো আমরা বিভিন্ন প্লে লিস্টে এতদিন পর্যন্ত আমরা লাস্ট 2 বছর থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। সেটা ঘুম হতে পারে বা অয়েল, রান্নার তেল ব্যবহার সম্পর্কে বিভিন্ন প্লে লিস্ট আছে, সেটা গিয়ে আপনি দেখতে পারেন। বা অন্যান্য জিনিস নিয়ে আমরা বানিয়েছি, এক্সারসাইজ সম্পর্কে বানিয়েছি বা অন্যান্য জিনিস নিয়ে আমরা ইউটিউব চ্যানেলে বিভিন্ন দিয়েছি, সেটা আপনারা গিয়ে দেখতে পারেন। তো মিলেট কি, তো স্পেশালি যেটা আমরা বললাম, আমাদের মধ্যে অনেকেই জানে না মিলেট কি। মিলেট বেসিক্যালি একটা খাদ্যশস্য, যেমন আমরা ধান বা গম যেমন আমরা ব্যবহার করছি অ্যাজ আওয়ার স্টেপল ফুড, তেমন মিলেটও হচ্ছে একটা খাদ্যশস্য যেটা প্রাচীনকাল থেকেই কিন্তু আমরা ব্যবহার করে আসছি। স্পেশালি স্বাধীনতার আগে যদি আমরা দেখি, আমরা কিন্তু তখন মিলেট বেশি ব্যবহার করতাম, আজ থেকে 100-200 বছর আগে বা তারও আগে। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়েছে। তো তার জন্য এখন মিলেট অলমোস্ট আমাদের খাবারে অলমোস্ট বিলুপ্ত প্রায় হয়েছে। তো তার জন্য বেশিরভাগই স্পেশালি নিউ জেনারেশন মিলেট সম্পর্কে আমাদের ততটুকু আইডিয়া নেই, অনেকে তো নামই শোনেনি। তো মিলেট হচ্ছে একটা খাদ্যশস্য যেটা ধান বা গমের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। সেটার অনেক অ্যাডভান্টেজ আছে। তার মধ্যে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা এমন জায়গায় তৈরি হয় যেখানে জমি হয়তো বা খুব একটা উর্বর না, ইভেন ব্যারেল ল্যান্ডেও তৈরি হয়। সাধারণত ধান বা গম তৈরি করতে একটু উর্বরশীল জমির প্রয়োজন হয়, কিন্তু মিলেটের ক্ষেত্রে কিন্তু একদম ড্রাই ল্যান্ডেও সেটা তৈরি হয়। ইনফ্যাক্ট ধান বা গম তৈরি করতে, ফসল ফলাতে একটা নির্দিষ্ট টেম্পারেচারের দরকার হয়, নির্দিষ্ট একটা আর্দ্রতার দরকার হয়, নির্দিষ্ট একটা রেইনফলের দরকার হয়। কিন্তু মিলেটের ক্ষেত্রে কিন্তু মিলেট ইভেন ভেরি লো রেইনফল এরিয়াতেও সেটা গ্রো করা যায়, ইভেন ভেরি ড্রাই এরিয়াতেও সেটা গ্রো করা যায়। আর মিলেট ফসল ফলাতে কীটনাশক, পেস্টিসাইড, ফার্টিলাইজার এগুলোর দরকার হয় না। সাধারণত ধান বা গম তৈরি করতে ফার্টিলাইজার বা পেস্টিসাইডের প্রচুর দরকার হয়, যেটা স্বাস্থ্যের জন্য হানিকারক। তো সেই হিসেবেও মিলেট ব্যবহারটা ইজ বেনিফিশিয়াল কম্পেয়ার টু রাইস বা গম। তো মিলেট, এই যে ম্যাপ দেখছেন ইন্ডিয়াতে, মিলেট যে কোনো জায়গায় কিন্তু তৈরি হচ্ছে, রাইট ফ্রম উত্তরাখণ্ড, নর্থে উত্তরাখণ্ড থেকে নিচে তামিলনাড়ু পর্যন্ত। উত্তরাখণ্ডের যেমন হিলি এরিয়াতে মিলেট তৈরি হচ্ছে, তেমন তামিলনাড়ুর কোস্টাল এরিয়াতেও কিন্তু মিলেট তৈরি হয়। তেমনই রাজস্থান, ওয়েস্টে রাজস্থানের মরুভূমির প্রান্তেও যেমন মিলেট তৈরি হচ্ছে, তেমনই নর্থ ইস্টে যেখানে বর্ষা অনেক বেশি হয় সেখানেও কিন্তু মিলেট তৈরি করা যায়। তো মিলেট যে কোনো আবহাওয়াতে, যে কোনো জলবায়ুতে কিন্তু সেটা তৈরি করা সম্ভব, যেটা ধান বা গমের ক্ষেত্রে সেটা সম্ভব। তার মানে মিলেট হচ্ছে মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কম্পেয়ার টু ধান বা গম। এই যে আমরা এটাতে দেখাচ্ছি সাইড বাই সাইড, একটাতে ধানের চাষ হচ্ছে, একটা মিলেটের চাষ হচ্ছে। ধান করতে কিন্তু অনেক জলের তৈরি হয়। ধান বা গম করতে সাধারণত বলা হয় যে 1 কিলো ধান বা গম করতে অ্যারাউন্ড 8 to 10,000 লিটারের জল দরকার হয়। কিন্তু সেখানে মিলেট তৈরি করতে, 1 কিলো মিলেট তৈরি করতে মিনিমাল অ্যারাউন্ড 200 লিটার্স জলের দরকার হয়। তার মানে 40 টাইমস জল লাগে ধান বা গম তৈরি করতে কম্পেয়ার টু মিলেটস। আরেকটা যেটা ইম্পর্টেন্ট
মিলেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে ধান বা গমের ক্ষেত্রে যেমন কীটনাশক আমাদের ব্যবহার করতে হয়, আদারওয়াইজ সেটার ফলন ভালো হয় না, সেটা খারাপ হয়ে যায় খাদ্যশস্য। কিন্তু মিলেটের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। মিলেট ব্যবহার করতে আমাদের ফার্টিলাইজার বা পেস্টিসাইড এগুলো ব্যবহার করতে হয় না। তো যেহেতু আমরা সেটা ব্যবহার করছি না, তার জন্য এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেটার। তো মিলেট কী কী টাইপের হতে পারে আমরা অলরেডি ডিসকাস করলাম। মিলেট কি, বেসিক্যালি সেটা একটা এক ধরনের খাদ্যশস্য যেটা আমরা অনেক প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা ব্যবহার করে আসছি, কিন্তু আজকাল আমরা ততটুকু ব্যবহার করছি না, যে কোনো কারণেই হোক। তো দ্যার আর ডিফারেন্ট টাইপস অফ মিলেট, ডিফারেন্ট টাইপসের মিলেট হতে পারে। তার মধ্যে এটা আমাদের দেখাচ্ছি, যেমন ফক্সটেল মিলেট, কডো মিলেট, বার্নিয়ার্ড মিলেট, ব্রাউন টপ মিলেট, লিটল মিলেট। তো এগুলো হচ্ছে বেসিক 5 মিলেটস। এটা ছাড়াও অন্যান্য মিলেটস আছে, যেমন রাগিও একটা মিলেট, বাজরাও এক ধরনের মিলেট, জোয়ারও এক ধরনের মিলেট। তো এগুলো ছাড়াও আরও বিভিন্ন টাইপের মিলেটস আছে। দেয়ার আর 100 টাইপস অফ মিলেটস, কিন্তু এগুলো হচ্ছে বহুল প্রচলিত মিলেটস, যেটা আমরা সাধারণত দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করতে পারি। তো মিলেটস আমরা যেটা অলরেডি ডিসকাস করলাম, এটা শুধু আমাদের স্বাস্থ্যের জন্যই ভালো না, সেটা বেসিক্যালি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও। কারণ আমরা ধান বা গম ব্যবহার করতে শুরু করেছি বেসিক্যালি সবুজ বিপ্লবের পর। আমরা যখন ইন্ডিপেন্ডেন্স লাভ করলাম স্বাধীনতার পর থেকে, অ্যারাউন্ড 1960 থেকে যখন সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের সূচনা হলো, তখন থেকে আমরা ধান বা গম বেশি ব্যবহার করতে শুরু করলাম। আর তখন থেকেই আমাদের মিলেট ব্যবহার কিন্তু অনেকটাই কমে গেছে আমাদের দৈনন্দিন জীবনে। তো মিলেট যেহেতু যে কোনো জমিতে তৈরি হয়, জল অনেক কম লাগে, তার জন্য সেটা অনেকটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। কারণ যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, ধান বা গম তৈরি করতে, ফসল ফলাতে যেমন কীটনাশকের প্রয়োজন হয়, ফার্টিলাইজারের প্রয়োজন হয়, যেটা আমাদের জমি যেটা আছে, আমাদের জমির যেটা উর্বরতা সেটা অনেকটাই কমিয়ে দেয়। তার সঙ্গে যেহেতু প্রচুর জলের প্রয়োজন হয় ধান বা গম তৈরি করতে, তো জলের জন্য আমাদের বিভিন্ন ড্যাম তৈরি করতে হয়, অ্যান্ড সেটার জন্য আমাদের এনভায়রনমেন্টাল পলিউশনের সৃষ্টি হয় বিকজ অফ অল দিস কেমিক্যাল ইউজড। কিন্তু যেটা মিলেটের ক্ষেত্রে সেটা দরকার হয় না। মিলেটের ক্ষেত্রে আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট বেনিফিশিয়াল দিক, সেটা হচ্ছে যে সয়েল ইরোশন বা সয়েল পলিউশন বা ওয়াটার পলিউশন, যেটা ধান বা গমের ক্ষেত্রে হয়, সেটা হয় না। আজকাল যেটা আমরা প্রায়ই দেখি যে খরা যেমন একদিকে হচ্ছে, তেমন বন্যাও একদিকে হচ্ছে। বন্যা হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের ভূমিতে যেটা জল ধারণ করার যেটা ক্ষমতা আছে সেটা কমে যাচ্ছে। কারণ আমরা কি করছি, আমরা বিকজ অফ আমাদের ফার্টাইল ল্যান্ড কমে যাচ্ছে, আমাদের যে গাছ আছে, অরণ্য আছে, বন জঙ্গল আছে, সেটাকে কাটছি, তার সঙ্গে আমাদের পাহাড়গুলোকে আমরা কাটছি। তো তার জন্য কি হচ্ছে, যে জলের যে ভূমির যে জল ধারণ করার ক্ষমতা সেটা অনেকটাই কমে যাচ্ছে। তো সেটার জন্য সামান্য বৃষ্টিতে আজকাল বন্যা হচ্ছে। তো সেটা যেমন একটা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসছে, তেমন আমাদের খরাও হচ্ছে। তো আমরা যদি আমাদের খাবার দাবারের শৈলী চেঞ্জ করতে পারি, বেসিক্যালি ফ্রম ধান বা গম থেকে যদি আমরা মিলেটে শিফট করতে পারি, তাহলে আমাদের যেমন স্বাস্থ্যের জন্য সেটা বেনিফিশিয়াল, তেমনই সেটা কিন্তু আমাদের যে প্ল্যানেট আছে সেটার জন্য সেটা অনেকটাই বেনিফিশিয়াল হবে। কিন্তু মিলেটে এত বেনিফিট থাকা সত্ত্বেও কিন্তু আজকাল আমাদের মিলেটের ব্যবহার অনেকটাই কমে যাচ্ছে। তার পেছনে কারণ হচ্ছে মানুষের অ্যাওয়ারনেসের অভাব। আমরা অনেকেই জানি না যে মিলেট কি, স্পেশালি আমাদের ইস্টার্ন রিজনে বা নর্দার্ন রিজনে মিলেটের ব্যবহার অনেকটাই কম। যদিও সাউদার্ন রিজনে বা ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে মিলেট অনেকটাই ব্যবহার হয়, কিন্তু আমাদের ইস্টার্ন রিজন বা নর্দার্ন রিজনে কিন্তু মিলেট ব্যবহার অনেকটাই কম বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেসের জন্য আমাদের মিলেটের ব্যবহার অনেকটাই কমে যাচ্ছে, যেটা আমাদের বাড়ানো উচিত। তো তার জন্যই 2 বছর আগে 2023-তে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস উদযাপন করেছিল ইন কোলাবোরেশন উইথ অল দ্য আদার কান্ট্রিজ। সেটাতে আমাদের ছিল যে আমরা কি করে মিলেটসকে আবার নিয়ে আসতে পারি অ্যাজ আওয়ার মেইন ফুড কম্পোজিশন। नॉट ओनली दैट, मैं तो कहता हूँ वेजिटेरियन में भी सोचने की इम्प्रूवमेंट जरूरी है। वेजिटेरियन में जैसे मिलेट, मैं यूएन के साथ मिलकर के मिलेट ईयर मनाया। मिलेट का फायदा यह है कि एक तो बिल्कुल बंजर भूमि में मिलेट पैदा होता है, मिनिमम पानी चाहिए, कोई फर्टिलाइजर नहीं चाहिए, और ये सबसे उत्तम प्रकार का फूड है, ये सुपर फूड है। अगर हम मिलेट को प्रमोट करते हैं तो वेजिटेरियन होने के बावजूद भी बहुत सी चीजें हैं जो ज्यादा नुकसान करने वाली है, उसमें भी अगर मिलेट पर शिफ्ट करते हैं तो बहुत फायदा हो सकता है। তো আমরা অলরেডি জেনে নিলাম যে মিলেট কি,
মিলেট কেন সুপারফুড, ইভেন আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে মিলেট আমাদের খাবারে নেওয়া উচিত বিকজ ইট ইজ এ সুপারফুড। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে মিলেটের কি কি গুণাগুণ আছে, কেন আমাদের মিলেটে শিফট করা উচিত ধান বা গম থেকে, মিলেট কিভাবে আমরা রান্না করব, অ্যান্ড বিভিন্ন রেসিপি আমরা মিলেট থেকে কিভাবে নিতে পারি, তো সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। So thank you all for your patience here.